তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরির জন্য ছিটকে গেল টিম থেকে। তো কোন দুজন প্লেয়ার ইনজুরির জন্য ছিটকে গেল টিম থেকে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের একজন সেরা প্লেয়ার মুম্বাই ম্যাচে খেলতে পারবে না। তো কোন প্লেয়ার খেলতে পারবে না তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। 3 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো কোন সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো প্লেয়ারটার পজিশন কিন্তু মিডফিল্ডার। তো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে এই বিদেশি প্লেয়ার। তো যে বিদেশি প্লেয়ারটাকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে। তো তোমরা সকলেই জানো। তো সেই ম্যাচটা হবে 31শে জানুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো মুম্বাই সিটি এফসির কিন্তু হোম ম্যাচ। তো ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কিন্তু মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে কিন্তু খেলতে যাবে। তো আমি দর্শকদের বলবো, তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের প্রয়োজন। তো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ। তো ইস্ট বেঙ্গলের দুজন সেরা প্লেয়ার ইনজুরির জন্য ছিটকে গেল টিম থেকে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার ডিফেন্ডার হিজাজি মাহের। তো হিজাজি মাহেরকে তো তোমরা সকলেই জানো। তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার এই হিজাজি মাহের। তো আগের ম্যাচে যেটা কেবিএফসির সঙ্গে হলো ইস্ট বেঙ্গলের ম্যাচ, তো সেই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই হিজাজি মাহের। তো গোলও কিন্তু করেছে এই হিজাজি। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে হিজাজি অনুশীলন করার সময় চোট পেয়েছে হাঁটুতে। তো এই মুহূর্তে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে হিজাজির ইনজুরিটা কিন্তু গুরুতর ইনজুরি। তো হিজাজি কিন্তু টিম থেকে কিন্তু 2 থেকে 3 মাসের মতো কিন্তু টিম থেকে ছিটকে যেতে পারে। তো এই মুহূর্তে এটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখো, হিজাজি যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার ভাই, যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। হয়তো কয়েকটা ম্যাচ খারাপ খেলেছে। তো কেবিএফসি ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে। তো আগের হিজাজিকে কিন্তু আমরা ফিরে কিন্তু পেয়েছিলাম যে হিজাজি, তো আগের হিজাজি আমরা কিন্তু দেখেছি, গোলও কিন্তু করেছে ভাই। তো ডিফেন্সে কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে এই হিজাজি মাহের। তো হিজাজি কিন্তু চোট পেয়েছে হাঁটুতে অনুশীলন করার সময়। তো এটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো তার কিন্তু চোটটা কিন্তু গুরুতর চোট। তো নেক্সট ম্যাচ যেটা রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচে কিন্তু হিজাজি কিন্তু খেলবে না ডিফেন্সে। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু একটা দুঃখের খবর। তো তোমরা বলতেই পারো। তো দেখো, টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ। তো এই মরশুমে তো আইএসএলের যতগুলো টিম রয়েছে, তো সব টিমের মধ্যে ইস্ট বেঙ্গল টিমের কিন্তু চোট আঘাত কাট সমস্যা সব থেকে কিন্তু বেশি ভাই। তো একটা টিমে যদি এতগুলো সমস্যা থাকে, চোট আঘাত কাট সমস্যা, তাহলে কিভাবে টপ 6-এ উঠতে পারবে? তো তোমরা বলো ভাই। তো তোমরা কমেন্ট করো কিভাবে উঠতে পারবে। তো কোচ অস্কার ব্রুজনের করার কিচ্ছু নেই ভাই। টিমটার যে অবস্থা, যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে অস্কার ব্রুজন। তো অস্কারের হাতে কিন্তু অনেকটাই কিন্তু অপশন কম। তো তোমরা সকলেই জানো। তো মোহনবাগানের কোচ মলিনার কাছে অনেক অপশন রয়েছে, লোবেরার কাছে অনেক অপশন রয়েছে, মুম্বাইয়ের কোচের কাছে অনেক অপশন রয়েছে। তো সেই অপশনটা কিন্তু আমাদের কোচ অস্কার ব্রুজনের হাতে নেই। তো না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে। তো অস্কারের হাত ধরে কিন্তু ভালো খেলছে ইস্ট বেঙ্গল টিম। তো তোমরা বলতেই পারো। তো ইস্ট বেঙ্গল টিম অস্কারের হাত ধরে কিন্তু তাদের পুরনো কিন্তু ছন্দে কিন্তু ফিরছে ধীরে ধীরে। তো দেখো, অস্কার আর কিছু করার নেই টিমটার যে অবস্থা এই মুহূর্তে। তো হিজাজিও কিন্তু ছিটকে গেল টিম থেকে, 2 থেকে 3 মাসের জন্য টিম থেকে কিন্তু ছিটকে যেতে পারে, এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো হিজাজির কিন্তু হাঁটুতে কিন্তু চোট লেগেছে অনুশীলন করার সময়। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, তো সেই প্লেয়ারটাও কিন্তু ইনজুরি হলো। তো সেই প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভাকে তো তোমরা সকলেই চেনো, ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার। তো আইএসএলে যতগুলো ম্যাচ হলো, তো সব ম্যাচের মধ্যে
তো সব ম্যাচে কিন্তু খেলেছে ক্লেটন সিলভা। তো সব ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্ট করেছে এই ক্লেটন সিলভা। তো তোমরা বুঝতেই পারছো ক্লেটন সিলভার খেলা কীরকম এই মরশুমে। তো ক্লেটন সিলভার খেলা একদমই কিন্তু ভালো না। তো তাকে কিন্তু এবার ছেড়ে দেওয়া দরকার আমার মতে। তোমাদের মতে কি অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আবারও কিন্তু চোট পেল ক্লেটন সিলভা, তার পুরনো যে জায়গায় চোটটা ছিল তো সেই জায়গায় কিন্তু আবারও কিন্তু চোট পেল ক্লেটন সিলভা। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো ক্লেটন সিলভা কিন্তু টিম থেকে ছিটকে যেতে পারে 2 থেকে 3 মাসের জন্য। তো এই মুহূর্তে কিন্তু এটা আপডেট পাওয়া যাচ্ছে যে ক্লেটন সিলভার চোটটাও কিন্তু গুরুতর চোট। তো এই দুই বিদেশি প্লেয়ার হিজাজি এবং ক্লেটন, তাদের ইনজুরিটা কিন্তু গুরুতর ইনজুরি, তো তোমরা বলতেই পারো। তো দেখো টিম থেকে কিন্তু অনেক প্লেয়ার ছিটকে গেছে ইনজুরির জন্য। মাদি তালাল, সাউল ক্রেসপো, মোহাম্মদ রাকিব, প্রবাদ লাকরা, তো অনেক প্লেয়ারই কিন্তু ইনজুরি হয়েছে এই মরশুমে। তো এবার কিন্তু ইনজুরি হলো হিজাজি এবং ক্লেটনের। তো দেখো একটা টিমে যদি এতগুলো ইনজুরি থাকে তাহলে টিমটা কিভাবে খেলবে আইএসএলে, কিভাবে টপ 6-এ উঠবে। 4 জন বিদেশিদের কিন্তু ইনজুরি, হিজাজি, ক্লেটন, মাদি তালাল, সালু ক্রেসপো, তো 4 জন বিদেশিরা কিন্তু ইনজুরি। তো বিদেশি প্লেয়ার যদি না খেলে টিমটার মধ্যে তাহলে কিভাবে টিমটা খেলবে তোমরাই বলো। দেখো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট যদি টিমের পিছনে টাকা খরচ না করে তাহলে কিন্তু টিমটা কিন্তু ভালো হবে না। টিম এরকমই হবে, টপ 6-এ কিন্তু আর উঠতে পারবে না, স্বপ্নই কিন্তু থেকে যাবে। কয়েকটা মরশুম থেকে টিম এরকমই কিন্তু খেলছে, টিম কিন্তু টপ 6-এ কিন্তু উঠতে পারছে না। তো টিমটার পিছনে যদি টাকা খরচ না করে তাহলে টিম এরকমই হবে, টপ 6-এ কোনো দিনই উঠতে পারবে না। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো যে প্লেয়ারটা মুম্বাই ম্যাচে খেলতে পারবে না তো সেই প্লেয়ারটা হলো জ্যাকসন সিং। তো জ্যাকসন সিংকে তো তোমরা সকলেই চেনো। তো জ্যাকসন সিংয়ের 4টা ইয়েলো কার্ড হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু জ্যাকসন সিং মুম্বাই ম্যাচে খেলতে পারবে না 31শে জানুয়ারি। তো আগের ম্যাচে নন্দা কুমার শেখর কিন্তু কার্ড সমস্যার জন্য খেলতে পারেনি। তো এই ম্যাচে, তো যে ম্যাচটা হবে 31শে জানুয়ারি ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি, তো সেই ম্যাচে জ্যাকসন খেলতে পারবে না। তো তোমরা বুঝতেই পারছো ভাই, তো টিমটার মধ্যে কার্ড সমস্যা কিন্তু রয়েছে। প্রতিটা ম্যাচে একজনের না হলে একজনের কিন্তু কার্ড সমস্যা হচ্ছে, একজনের না হলে একজনের কিন্তু ইনজুরি হচ্ছে প্রতিটা ম্যাচে। তো একটা টিমে যদি এতগুলো সমস্যা থাকে তাহলে কীভাবে টিমটা খেলবে তোমরাই বলো। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো সেই বিদেশি প্লেয়ারটা কিন্তু এর আগে কিন্তু আইএসএলে কিন্তু খেলেছে এটিকের হয়ে, এটিকে মোহনবাগানের হয়ে এবং হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু খেলেছে এই বিদেশি প্লেয়ার। তো এই প্লেয়ারকে কিন্তু এবার দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো সেই বিদেশি প্লেয়ারটা হলো এডু গার্সিয়া। তো এডু গার্সিয়াকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার। তো প্লেয়ারটার মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার। তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো যখন এটিকে হয়ে খেলেছিল দুর্দান্ত খেলেছিল, অসাধারণ খেলেছিল এই এডু গার্সিয়া। তো এটিকে মোহনবাগানের হয়েও দুর্দান্ত খেলেছিল, হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল এই এডু গার্সিয়া। তো এই এডু গার্সিয়াকে কিন্তু এবার দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এডু গার্সিয়া যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেই ক্লাবের সঙ্গে এবছরেই 2025-এ কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই এডু গার্সিয়াকে সই করাতে। তো দেখো সই করাতে চাইলেই তো আর হবে না, টাকা খরচ করতে হবে। যদি টাকা খরচ না করে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু কোনো প্লেয়ারই কিন্তু দলে কিন্তু আসবে না। তো ম্যানেজমেন্টের উচিত টিমটার পিছনে টাকা খরচ করা, টাকা খরচ করতে হবে। যদি টাকা খরচ না করে তাহলে টিম কখনোই ভালো হবে না। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই এডু গার্সিয়াকে সই করাতে পারে নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই এডু গার্সিয়াকে যদি সই করায় ইস্ট বেঙ্গল তাহলে কীরকম হবে। তো যদি একবার এই এডু গার্সিয়াকে সই করাতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হয়ে কিন্তু উঠবে। তো এডু গার্সিয়া যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার,
তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো নেক্সট ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে ইস্ট বেঙ্গলের 31শে জানুয়ারি। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো মুম্বাই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী দল, আইএসএলে যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে, পয়েন্ট টেবিলের একটা ভালো জায়গায় রয়েছে। তো মুম্বাইয়ের কিন্তু হোম ম্যাচ, তো মুম্বাইও কিন্তু ইস্ট বেঙ্গলকে সেরে কথা বলবে না, তারাও জিততে চাইবে, ইস্ট বেঙ্গলও জিততে চাইবে। তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু হবে, তো তোমরা বলতেই পারো। তো দেখো মুম্বাই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের 3 সেরা প্লেয়ার হিজাজি, ক্লেটন এবং জ্যাকসন সিং কিন্তু খেলবে না, তো এদেরকে বাদ দিয়ে কিন্তু খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 31শে জানুয়ারি। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।